হ্যালো বন্ধুরা, চলে এসেছিলাম কোটির মার্কেটে, বা এটাকে অনেকে লেডিস মার্কেটও বলে থাকেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর কোথায় গেছিলাম সেটা তো তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। প্রথমেই এখানে সন্ধ্যে হঠাৎ করে রেডি হয়ে গেছিলাম, তারপর চলে গেছিলাম। আর এই দিনটি ছিল চিলড্রেন্স ডের দিন, তাই হাজব্যান্ড বললো চলো একটু মেয়েকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এমনিও কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য বললো চলো যে একটু বেরিয়ে পড়ি বলে বেরিয়ে গেছিলাম। আর দেখো এখানে বাচ্চারা কত খেলাধুলো করছে, কত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে। আর এইদিকে দেখুন একটা গাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়ি। আর এখানের ভিউটা কি বলবো, একটু আগিয়ে গেলে ভিউটা এত সুন্দর, পরিবেশটা মানে চারিদিকে পুরো মানে গাছ লাগানো বড় বড়। দেখুন গাছগুলো কত সুন্দর করে সারি সারিভাবে লাগানো হয়ে আছে। আর এখানটাতে সকালবেলা এলে মানে ভিউটা তো আরও জাস্ট অপূর্ব লাগে, কারণ এখানটায় পুরো পায়রা পাখি একদম ভর্তি থাকে। আর এখানটা একদম ছোট পার্কের মতো করা আছে। দেখুন অনেকে এখানে ওই ভেতরটায় বসে অনেকে গল্প করছে, দেখুন সব ঘুরছে ফিরছে। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কি বলবো, খুব খুব ভালো লাগছিল। কিন্তু যদিও একটু ঠান্ডা পড়ে গেছে, তবুও গরমের থেকে তো ঠান্ডাকাল সত্যিই অনেক ভালো। তারপর আমরা কোটির মার্কেটের কাছাকাছি চলে এসেছিলাম। আর এসে দেখুন এই দু সাইডের দোকানপাট, কত লোকজন। আর কোটির মার্কেটে এমনি সত্যি কথা বলতে জিনিসপত্রে মানে দু সাইডে যেমন মানে দোকান, ফুটপাতের দোকানও বসে, তেমন অনেক ভালো ভালো দোকানও আছে। আর এটাকে মানে লেডিস মার্কেটও বলা হয়, কারণ এখানে সব কিছু মেয়েদের যাবতীয় যা জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। আর দেখো এখানে আমরা চলে এসেছিলাম একদম মার্কেটের মধ্যেই। এসেই দেখছি এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংসের দোকান, বিভিন্ন জামা কাপড়, মানে লেডিস মার্কেট মানে বুঝতেই তো পারছো, মানে যা কিছু। আর অনেক কিন্তু দাম কম এখানে, আর অনেক মানে দোকানে ডিসকাউন্টও চলছে। এই দেখো এখানে সব টাঙানো হয়ে আছে, খুব সুন্দর সুন্দর জিনিসও এখানে পাওয়া যায়। আর যারা তো হায়দ্রাবাদে থাকেন তারা তো সবাই অবশ্যই জানেন যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কিন্তু যারা হায়দ্রাবাদ ঘুরতে আসবেন তারাও এই কোটির মার্কেটটা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন, আপনাদের খুব 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 ভালো লাগবে। আর এই দেখুন এখানে পামশুগুলো কত সুন্দর, ছোট বড় সব ধরনের পামশু আছে। এগুলো 250 টাকা 300 টাকা এরকম করে দাম, যেরকম পায়ের সাইজ জুতোর সেরকমভাবে রেট ফেলানো আছে। আর মেয়ের দেখো এখানে ও তো মানে ভুট্টা খেতে খুবই ভালোবাসে, তাই ও এলে ভুট্টা খাবে না সেরকম তো হতেই পারে না। আর ও ভুট্টা খাচ্ছিল। আর এদিকে দেখুন এই বাচ্চাদের মানে উইন্টারের জিনিসগুলো দেখুন কত সুন্দর, কানপট্টি, বিভিন্ন ধরনের জ্যাকেট, মেয়েদের ছেলেদের বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছিলো। তারপর আমরা মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। আর এখানে মেয়ে আর হাজব্যান্ড ফুচকা খাচ্ছিলো। আমি মানে ফুচকাটা আমার অতটা ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি আর খাইনি। আর তারপর আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আর দেখুন এই চার সাইডে গাছগুলো দেখুন এত ভালো লাগছিল। এই গাছপালা এমনিই লাগানো থাকলে খুব ভালো লাগে। তারপর আমরা চলে এসেছিলাম একটা নিরামিষ রেস্টুরেন্টে, এখানে একদমই মানে ভেজ সব কিছু পাওয়া যায়, কোনো নন ভেজের কোনো বালাই নেই। আর এই দোকানটার ধোসা খেতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য এই দোকানটায় আমরা ঢুকেছিলাম। আর এই দোকানের ধোসাগুলো অনেক অনেক ভালো হয়, অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। আর মেয়েকে দেখো এখানে, ওর তো বাঁদরামির শেষ নেই, বয়স দিতেই তাই ওর মানে ভেঙানো দেখে আমারই হাসি পাচ্ছিল। তারপর এখানে আমরা অর্ডার করেছিলাম ধোসা। এখানে ধোসাটাই বেশি স্পেশাল, বেশি আমার ভালো লাগে। আর পুরি অর্ডার করেছিলাম। আর ধোসাটা খেতে সত্যি কথা বলতে সেই টেস্ট, যারা অনেকে তো খেয়েছেন জানেন ধোসাটা পুরো সেই। তারপর আমার মেয়ের মুখে রিভিউটা তোমরা শুনে নাও। কেমন টেস্ট? দারুণ। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, একটু ঘোরাফেরাও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এরকম মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বেরোলে ওদেরও খুব ভালো লাগে। আর আমি যে ভিডিও করছিলাম দেখে আমার পেছনে একটা আঙ্কেল ছিল, উনিও তাকাচ্ছিলেন, কিন্তু তখন আমি মানে যেই তাকিয়েছে তখনই আমি ভিডিওটা অফ করে দিয়েছি। চলুন তারপর বাড়ি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, টাটা।